Dear students, welcome to my channel Fast Mathematics with Suman sir. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের সমাবেশের ম্যাথগুলো সলভ করাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে একটা কোশ্চেন লেখা আছে, বিপিএল এ 8টি দল একই গ্রুপে খেলে। একটি দল অপরের সাথে একটি করে ম্যাচ খেললে গ্রুপ পর্যায়ে কতটি খেলা হবে? যেহেতু দুইটা দল মিলে একটি খেলা হয় আর এখানে মোট দল আছে 8টা, তাহলে আমরা এটার সমাধানটা এভাবে করব। 8টি দল হতে 2টি দল নিয়ে সমাবেশ সংখ্যা সমান 8c2। দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, 8c2 মানে এখানে 2 মানে উপরে আমরা দুইটা সংখ্যার গুণফল লিখব, 8 × 7, আর হরেও আমরা দুইটা সংখ্যার গুণফল লিখব, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে তার আগের সংখ্যাটা। তাহলে এখানে দেখো আমরা যদি 2 দিয়ে 8কে কেটে দেই দেন 4, তাহলে 4 × 7 28। তাহলে আমাদের গ্রুপ পর্যায়ে 28টি খেলা হবে। এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। তোমরা দেখো, একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলি বাছাই করতে পারবে? তো এখানে দেখো, তাকে প্রথম 5টা থেকে ঠিক 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমি ধরে নেব যে প্রথম গ্রুপে প্রশ্ন আছে 5টা, আর ধরে নিলাম যে তাহলে দ্বিতীয় গ্রুপে কোশ্চেন থাকবে, যেহেতু টোটাল 12টা কোশ্চেন আছে। প্রথম গ্রুপে যদি 5টা থাকে, দ্বিতীয় গ্রুপে থাকবে 12 - 5, সেক্ষেত্রে 7টা। তাহলে দেখো তাকে দেখো, আর এখানে আমি আরেকটা, তোমরা এরকম আরেকটা কলাম করো যে এখানে আমরা লিখবো যে বাছাই সংখ্যা। দেখো তাকে প্রথম 5টা থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রথম 5টা থেকে 4টা, আর তাহলে অবশিষ্ট তাকে 7টা থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেহেতু তাকে টোটাল 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। ঠিক 5টা থেকেই 4টে অ্যান্সার করলো, আর অবশিষ্ট তাহলে 7টা থেকে যদি 2টা কোশ্চেন অ্যান্সার করে, সেক্ষেত্রে তার 6টা প্রশ্নের উত্তর হয়ে যায়। তাহলে প্রথম 5টা থেকে 4টা এবং অবশিষ্ট 7টা থেকে 2টা, তাহলে সে 6টা প্রশ্নের উত্তর করতে পারতেছে। তো এই ক্ষেত্রে আমাদের বাছাই সংখ্যাটা হবে 5টা থেকে 4টা, তার মানে 5c4 ইন্টু সে দ্বিতীয় গ্রুপ থেকে 7টা থেকে 2টা 7c2। তাহলে দেখো বাছাই সংখ্যাটা হবে 5c4 ইন্টু 7c2। গুণ হবে কারণ সে প্রথম গ্রুপ থেকে অ্যান্সার করবে 4টা এবং দ্বিতীয় গ্রুপ থেকে অ্যান্সার করবে 2টা। যদি বিন্যাস এবং সমাবেশের অঙ্কে অথবা আসে, সেক্ষেত্রে যোগ করতে হয় এবং আসলে গুণ করতে হয়। এখন তোমরা এটা সমান, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে 5c4 ইন্টু 7c2। এটা তোমরা ক্যালকুলেটরে করে দিবে, আর যদি কেউ হাতে করতে চাও তাহলে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 5c4 ইন্টু 7c2। দেখো 5c4 মানে উপরে আমরা 5টা সংখ্যার উপরে আমরা 4টা সংখ্যার গুণফল লিখবো। তার মানে একটা 5 4 3 2, আমরা হরেও 4টা সংখ্যার গুণফল লিখবো। একটা হচ্ছে 5 আর বাকি 3টা হচ্ছে 4-এর আগের 3টা সংখ্যা, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7c2। তাহলে আমরা লবে লিখবো 2টা সংখ্যার গুণফল, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে তার আগের সংখ্যা। হরে লিখবো 2টা সংখ্যার গুণফল, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে তার আগের সংখ্যা। তাহলে দেখো এখান থেকে আমরা 4 4 3 3 2 2 কেটে দিতে পারি।
আর এখানে আমরা যদি 2 দিয়ে কেটে দিই 3 থাকে, দেখো তাহলে এখানে আসে 21 আর 5, তাহলে আমরা এখান থেকে মাল্টিপ্লিকেশন করে 105 লিখতে পারি। তাহলে আমাদের এখানে বাছাই সংখ্যা হবে 105, অর্থাৎ সে 105 ভাবে বাছাই করতে পারে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে 105। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা করে নাও। ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম কতভাবে গঠন করা যাবে, যেখানে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। তাহলে এখানে আমাদের শর্তটা হচ্ছে যে 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে, যেখানে 6 জনের দল থেকে অন্তত মানে কমপক্ষে 4 জন খেলোয়াড় ওই টিমে রাখতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখব যে 6 জনের দল, এরপরে লিখব আমরা 8 জনের দল, আমরা আরেকটা লিখব যে টিম গঠন বা দল গঠন। দেখো, আমরা যদি এরকম লিখি, এরপরে আমরা 6 জনের দল থেকে আমাদের 6 জনের দল থেকে অন্তত 4 জন রাখতে হবে। তাহলে আমরা 6 জনের দল থেকে যদি আমরা 4 জন নেই, দেখো আমাদের আর দলটা হচ্ছে 11 জনের। তাহলে আমি যদি 6 জন থেকে 4 জন নেই, তাহলে আমাকে 8 জন থেকে অবশ্যই 7 জন নিতে হবে। আমরা যদি, কারণ এখানে 4 আর 7 যোগ করলে 11 জন হবে। আমি যদি 6 জনের দল থেকে 5 জন নেই, তাহলে এখানে 8 জনের দল থেকে আমাকে 6 জন নিতে হবে, কারণ 5 আর 6 যোগ করলে আমার টোটাল 11 জন হতে হবে। আমি যদি 6 জনের দল থেকে 6 জন নেই, সেক্ষেত্রে আমাকে 8 জনের দল থেকে 5 জন নিতে হবে। 5 আর 6 যোগ করলে 11। দেখো, এখানে শর্ত ছিল অন্তত 4 জন 6 জনের দল থেকে নিতে হবে। আমি এখানে যেহেতু ম্যাক্সিমাম আছেই 6 জন, আমি 6-এর বেশি এখান থেকে আর নিতে পারবো না, কমপক্ষে 4 জন নিতে হবে। অর্থাৎ 4 জন 5 জন আমরা 6 জনের দল থেকে নিতে পারি, আর 8 জনের দল থেকে আমি 7 জন, 6 জন এবং 5 জন নিতে পারি। তাহলে এখানে দেখো, আমরা প্রথমে আমি এখানে রোমান সংখ্যায় 1 2 3 দিয়ে রাখবো। এখন আমি টিম গঠনটা বের করব। এটা হচ্ছে আমি 6 জন থেকে 4 জন নিলাম, তার মানে 6C4, এবং 8 জন থেকে আমি নিলাম 7 জন, 8C7 সমান। এবার আমি 6 জন থেকে 5 জন নেব, তার মানে লিখব 6C5, এবং 8 জন থেকে আমি 6 জন নেব, 8C6 সমান। এরপরে আমি দেখো 6 জন থেকে 6 জন নেব, তার মানে 6C6, এবং 8 জন থেকে 5 জন নেব, 8C5 সমান। এখন দেখো, আমরা এই জিনিসগুলো ক্যালকুলেটর বসিয়ে বের করে ফেলবো। তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেটরে লেখো, দেখবা এটা আসবে 120 168 56। এরপরে দেখো, আমরা এটা যোগ করে দেব, কারণ আমাদের মোট টিম গঠন হবে, মোট হবে দেখো 340টি হবে। এখানে যোগ করতে হবে, কারণ আমি সিলেকশনটা 1-এর মতো করতে পারি। এই ক্ষেত্রে আমি টিম গঠন করতে পারি 120টি, অথবা আমি সিলেকশনটা 2-এর মতো করতে পারি। এই ক্ষেত্রে আমি টিম পাবো 168টা, অথবা সিলেকশনটা আমি 3-এর মতো করতে পারি। এই ক্ষেত্রে আমি টিম গঠন করতে পারবো 56টা। যেহেতু আমি, দেখো, অথবা আসলে আমাদের যোগ করতে হবে। আমি 1-এর মতো করতে পারি, অথবা 2-এর মতো করতে পারি, অথবা 3-এর মতো করতে পারি। আমি সিলেকশনটা 3ভাবে করতে পারি। তো এই জন্য আমরা এখন যোগ করে দেব। যোগ করলে আমাদের মোট টিম গঠনের উপায় হবে 344। তাহলে এটাই হবে অ্যান্সার। তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা,
আমি আরেকটা প্রবলেম সলভ করব। তোমরা দেখো যে 4 জন ভদ্রমহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত রকমে গঠন করা যেতে পারে যাতে অন্তত একজন ভদ্রমহিলা থাকবে। দেখো আমরা এটা সমাধান, এখানে আমাদের বলা আছে 4 জন ভদ্রমহিলা, তাহলে আমরা লিখব যে ভদ্রমহিলা আছে 4 জন। ভদ্রমহিলা যদি 4 জন থাকে, আমাদের মোট আছে 10 ব্যক্তি, তাহলে এখানে আমাদের অবশিষ্ট অর্থাৎ তাহলে ব্যক্তি আছে আমাদের 6 জন। যেহেতু ভদ্রমহিলা 4 জন আর ব্যক্তি 6 জন, টোটাল হয় আমাদের 10 জন। তাহলে আমরা এখান থেকে 5 জনের একটা কমিটি গঠন করব। 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, যাতে শর্ত হচ্ছে অন্তত একজন, মানে কমপক্ষে একজন ভদ্রমহিলা নিতে হবে। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা কলাম করব, সেটা হচ্ছে কমিটি সংখ্যা। দেখো আমি যদি ভদ্রমহিলা একজন নেই, তাহলে এখান থেকে আমাকে আর 4 জন নিতে হবে, যেহেতু আমাদের 5 জনের কমিটি, তাহলে 1 আর 4 যোগ করলে 5, যেহেতু ভদ্রমহিলা কমপক্ষে একজন নিতে বলছে। আমরা যদি এখান থেকে আবার 2 জন নেই, সেক্ষেত্রে আমাদেরকে ব্যক্তি নিতে হবে 3 জন। আবার যদি আমরা ভদ্রমহিলা 3 জন নেই, আমাদের ব্যক্তি নিতে হবে 2 জন, যেহেতু 5 জনের কমিটি। এরপরে আমাদেরকে আবার যদি আমি ভদ্রমহিলা 4 জন নেই, সেক্ষেত্রে আমাদের ব্যক্তি নিতে হবে 1 জন। তাহলে দেখো আমাদের 5 জন হয়ে গেছে। আমরা আর নিতে পারি না, যেহেতু ভদ্রমহিলা আছেই 4 জন, 4 জনের বেশি তো আর নিতে পারবো না। আমি 1 জন, 2 জন, 3 জন, 4 জন এভাবে নিতে পারি। তারপর দেখো আমরা কমিটি সংখ্যাটা এভাবে লিখবো যে 4 জন থেকে 1 জন নিলাম, তাহলে এখান থেকে লিখবো যে আমরা 4C1 ইন্টু 6 জন থেকে আমরা 4 জন নিলাম, 6C4 সমান, এরপরে আমরা 4 জন থেকে 2 জন নিলাম, তার মানে 4C2 ইন্টু আমরা 6 জন থেকে 3 জন নিলাম, 6C3 সমান, আমরা এরপরে 4 জন থেকে 3 জন নিলাম, 4C3 ইন্টু 6 জন থেকে 2 জন নিলাম, 6C2 সমান, এরপরে দেখো আমরা 4 জন থেকে 4 জন, তার মানে 4C4 ইন্টু আমরা 6 জন থেকে 1 জন নেব, 6C1। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 4C1 ইন্টু 6C4 এই মানটা ক্যালকুলেটরে বের করে ফেলবা। আর যদি কেউ হাতে বের করতে চাও, তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি। 4C1 ইন্টু 6C4, দেখো 4C1 মানে এটা হচ্ছে 4 ইন্টু 6C4, এটা হচ্ছে উপরে আমরা 4টা সংখ্যার গুণফল লিখবো, একটা হচ্ছে 6, 5, 4 ইন্টু 3, আর নিচেও আমরা 4টা সংখ্যার গুণফল লিখবো, একটা হচ্ছে 4, 3, 2 ইন্টু 1। এখন দেখো আমরা যদি কেটে দেই 4, 4, 3, 3, 2 দিয়ে এখানে কাটলে আমাদের হবে 3। তারপর তাহলে এখানে দেখো আমাদের এখানে অ্যান্সার আসতেছে 60। তাহলে আমরা প্রথমটা থেকে অ্যান্সার লিখতে পারি 60। আমাদের অ্যান্সার আসবে এখানে 60, এখানে 120, 66। তাহলে আমরা দেখো আমি যদি সিলেকশনটা 1 এর মতো করি, সেক্ষেত্রে আমি কমিটি পাবো 60টা। আমি যদি সিলেকশনটা 2 এর মতো করি, সেক্ষেত্রে কমিটি পাবো 120টি। আমি যদি সিলেকশনটা 3 এর মতো করি, সেক্ষেত্রে আমি কমিটি পাবো 60টি। অথবা আমি যদি সিলেকশনটা 4 এর মতো করি, সেক্ষেত্রে আমি কমিটি পাবো 6টি। দেখো আমার এখানে অথবা আসতেছে, আমি সিলেকশনটা 1 এর মতো করতে পারি, অথবা 2 এর মতো করতে পারি, অথবা 3 এর মতো করতে পারি, অথবা 4 এর মতো করতে পারি। যদি অথবা আসে, তাহলে তোমাকে যোগ করতে হবে। তো আমরা যদি এই 4টা যোগ করে দেই, তাহলে আমরা মোট কমিটি লিখতে পারি 240, 60। তাহলে আমাদের কমিটি সংখ্যা হবে 240, 60। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও।
ডিয়ার স্টুডেন্টস, আমি আর একটা প্রবলেম সলভ করব। দেখো, 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক। অন্তত একজন উইকেট রক্ষক ও 3 জন বোলার নিয়ে কত প্রকারে 11 জনের একটি ক্রিকেট দল গঠন করা যেতে পারে। তাহলে দেখো, এখানে আমরা লিখব বোলার আছে, বোলার হচ্ছে 5 জন, আর উইকেট রক্ষক আছে 2 জন। উইকেট রক্ষক হচ্ছে 2 জন, আর অন্যান্য আছে, যেহেতু এখানে বোলার 5 জন এবং উইকেট রক্ষক 2 জন, তাহলে এখানে 7 জন খেলোয়াড় হয়, কিন্তু আমাদের টোটাল খেলোয়াড় আছে 14 জন। তাহলে আমাদের অন্যান্য খেলোয়াড় আছে, তাহলে 5 আর 2 7, আমরা 14 থেকে যদি 7 জন এখানে রাখি তাহলে অন্যান্য খেলোয়াড় থাকবে আমাদের 7 জন। আমরা এখানে আরেকটা কলাম করব, এখানে লিখব আমরা কমিটি সংখ্যা। দেখো, আমরা এরকম একটা দাগ দিই। দেখো, এখানে আমাদের কন্ডিশনটা দেওয়া আছে অন্তত একজন উইকেট রক্ষক ও 3 জন বোলার, মানে কমপক্ষে একজন উইকেট রক্ষক এবং 3 জন বোলার লাগবে, এর থেকে বেশিও আমরা নিতে পারি। তাহলে আমরা অন্তত একজন উইকেট রক্ষক, উইকেট রক্ষক আমি 1 জন নিলাম, আর বোলার আমি 3 জন নিলাম। সেক্ষেত্রে আমাদের দেখো অন্যান্য কতজন নিতে হবে, আমাদের দল হচ্ছে 11 জনের। তাহলে এখানে দেখো আমি 3 আর 1 4 জন নিয়েছি, তাহলে আমাদেরকে অবশ্যই 11 জন বানানোর জন্য আমাকে এখানে 7 জন নিতে হবে। 3 আর 1 যোগ করলে 4, 4 আর 7 যোগ করলে 11। দেখো, এরপরে আমরা যে কাজটা করবো, আমি যদি এখান থেকে 2 জন নেই, এখান থেকে যদি আমি 3 জন নেই, দেখো তাহলে এখানে 2 আর 3 5, তাহলে আমাকে এখান থেকে অবশ্যই 7 জন থেকে অবশ্যই 6 জন নিতে হবে। তাহলে দেখো আমাদের এখানে 11 জন হয়েছে। এরপরে আমরা আবার যদি এখান থেকে আমি 4 জন নেই, এখান থেকে যদি আমি 1 জন নেই, দেখো 4 আর 1 5, তাহলে আমাকে এখানে অবশ্যই 11 জন বানানোর জন্য এখানে আবার 6 জন নিতে হবে। এরপরে আমরা যদি এখান থেকে আমরা 4 জন নেই, এখান থেকে যদি আমরা 2 জন নেই, দেখো 4 আর 2 হচ্ছে 6, আর এখান থেকে অবশ্যই আমাকে 7 জনের থেকে 5 জন নিতে হবে, কারণ যেহেতু আমাদেরকে 11 জন বানাতে হবে। 6 5 11। এরপরে যদি আমরা এখান থেকে যদি 5 জন নেই, এখান থেকে যদি আমরা 1 জন নেই, দেখো 5 6, 5 আর 1 যোগ করলে 6, তাহলে এখানে অবশ্যই আমাকে 5 জন নিতে হবে, কারণ 11 জন বানাতে হবে। এরপরে আমরা দেখো আবার এখান থেকে যদি 5 জন নেই, এখান থেকে যদি 2 জন নেই, দেখো 5 2 7, তাহলে 7, এখান থেকে আমাকে অবশ্যই 4 জন নিতে হবে, কারণ 11 জন বানানোর জন্য আমাকে এখান থেকে 4 জন নিতে হবে। এরপরে দেখো আমি আর এখান থেকে 6 জন নিতে পারি না, কারণ এখানে আছে আমার ম্যাক্সিমাম 5 জন, তাহলে আমি কমপক্ষে 3 জন এর থেকে বেশি নিতে পারবো। আমার এখানেও উইকেট রক্ষক ছিল 2 জন, আমি কমপক্ষে 1 জন রাখতে হবে আমাকে, তাহলে 1 জন বা 2 জন নিয়ে আমরা এখান থেকে দেখো এই 6 ভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো আমি এখন কমিটির সংখ্যা লিখব। তাহলে এখানে দেখো আমি রোমান সংখ্যায় ধরো 1 2 3 4 5 6 দিতে পারি। তাহলে দেখো আমি যদি সিলেকশনটা 1 এর মতো করি, তাহলে এখান থেকে আমরা 5 জন থেকে 3 জন নেব, তার মানে 5C3 ইন্টু এখানে 2 জন থেকে 1 জন নেব, 2C1 ইন্টু 7 জন থেকে আমরা 7 জন নেব, 7C7 সমান। এরপর দেখো সিলেকশনটা যদি আমি 2 এর মতো করি, 5 জন থেকে 3 জন নেব, 5C3 ইন্টু আমি 2 জন থেকে 2 জন নেব, 2C2 ইন্টু আমি 7 জন থেকে 6 জন নেব, 7C6 সমান। সিলেকশনটা যদি আমি 3 এর মতো করি, দেখো 5 জন থেকে আমি 4 জন নেব, 5C4 ইন্টু আমি 2 জন থেকে 1 জন নেব, 2C1 ইন্টু আমি 7 জন থেকে 6 জন নেব, 7C6 সমান। এরপর থেকে আমি সিলেকশনটা যদি 4 এর মতো করি, দেখো 5 জন থেকে আমি 4 জন নেব, 5C4 ইন্টু 2 জন থেকে 2 জন নেব, 2C2 ইন্টু
এরপর 7 জন থেকে আমি 5 জন নেব, 7C5 সমান। এরপরে দেখো আমি সিলেকশনটা যদি 5-এর মতো করি, 5 জন থেকে 5 জন নেব, 5C5, এবং 2 জন থেকে 1 জন নেব, 2C1, এবং 7 জন থেকে 5 জন নেব। এরপরে আমি যদি সিলেকশনটা 6-এর মতো করি, দেন আমরা লিখতে পারি যে 5 জন থেকে 5 জন, 5C5 ইন্টু 2 জন থেকে 2 জন, 2C2 ইন্টু 7 জন থেকে 4 জন। তাহলে দেখো আমরা এই মানগুলো যদি আমরা ক্যালকুলেটর থেকে বসিয়ে দেই, তাহলে দেখবা এখান থেকে আনসার আসবে 20, 70, 70, 105। এখান থেকে আমরা লিখতে পারি 42, 35। দেখো আমাদের এখান থেকে যদি আমি সিলেকশনটা 1-এর মতো করি, তাহলে আমাদের কমিটি সংখ্যা হবে 20টা, অথবা আমি সিলেকশনটা 2-এর মতো করলে আমার কমিটি সংখ্যা হবে 70টা, অথবা আমি সিলেকশনটা যদি 3-এর মতো করি কমিটি সংখ্যা হবে 70টা, অথবা সিলেকশনটা আমি যদি 4-এর মতো করি কমিটি হবে 105 অর্থাৎ 105টি। আমি সিলেকশনটা যদি 5-এর মতো করি সেক্ষেত্রে আমার কমিটি হবে 42টি, অথবা সিলেকশনটা যদি আমি 6-এর মতো করি কমিটি সংখ্যা হবে 35টি। তাহলে এখান থেকে যেহেতু অথবা আসতেছে তাহলে আমরা যোগ করব, তাহলে মোট কমিটি আসবে এখান থেকে, মোট কমিটি আসবে 342টি। তার মানে এখান থেকে দেখো আমরা 342 অর্থাৎ 342টি কমিটি গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আরেকটা ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করব। দেখো 9 জন লোকের একটি দল 2টি গাড়িতে ভ্রমণ করবে, একটিতে 7 জন এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে? তাহলে আমরা এখানে লিখব যে প্রথম গাড়ি, একটা লিখবো আমরা দ্বিতীয় গাড়ি, একটা লিখবো আমরা ভ্রমণের উপায়। দেখো প্রথম গাড়ির ধারণ ক্ষমতা হচ্ছে 7 জন আর দ্বিতীয় গাড়ির ধারণ ক্ষমতা হচ্ছে 4 জন। তাহলে দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে? আমরা দেখো 9 জন থেকে যদি আমরা 7 জন প্রথম গাড়িতে নেই, তাহলে অবশিষ্ট থাকে 2 জন, 2 জন সেকেন্ড গাড়িতে যেতে পারবে। আমরা যদি 9 জন থেকে আমি 6 জন এই গাড়িতে নেই প্রথম গাড়িতে, সেক্ষেত্রে আমি দ্বিতীয় গাড়িতে নিতে পারি 3 জনকে। আবার আমি যদি প্রথম গাড়িতে 9 জন থেকে 5 জন সিলেক্ট করি, আমার দ্বিতীয় গাড়িতে নিতে হবে 4 জন। দেখো আমি আর কোনোভাবে নিতে পারতেছি না, কারণ প্রথম গাড়ির ধারণ ক্ষমতা হচ্ছে 7 জন আর দ্বিতীয় গাড়ির ধারণ ক্ষমতা হচ্ছে 4 জন। দেখো আমাদের ভ্রমণের উপায়টা হবে, আমি যদি 9 জন থেকে যে কোনো 7 জনকে প্রথম গাড়ির জন্য সিলেক্ট করতে পারি। তার মানে 9 জন থেকে 7 জন, 9C7, 9 জন থেকে 7 জন যাবে প্রথম গাড়িতে, এবং অবশিষ্ট 2 জন ওদের জন্য একটা অপশনই আছে সেকেন্ড গাড়িতে যাওয়ার, তাহলে অবশিষ্ট 2 জন সেকেন্ড গাড়িতে যাবে। তাহলে আমরা ওই 2 জন থেকে 2 জন এভাবে লিখব, 2C2 সমান। এরপরে আমি প্রথম গাড়ির জন্য যে কোনো 6 জনকে সিলেক্ট করতে পারি, তাহলে আমি এখানে লিখব 9C6, এবং অবশিষ্ট থাকে 3 জন, ওদের জন্য একটা অপশনই সেকেন্ড গাড়িতে যাওয়ার, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3C3। এরপরে দেখো আমি যদি প্রথম গাড়ির জন্য 5 জন সিলেক্ট করি, আমার অবশিষ্ট থাকবে 4 জন, তাহলে প্রথম গাড়িতে আমি 9 জন থেকে যে কোনো 5 জনকে সিলেক্ট করতে পারি, অবশিষ্ট থাকে আমার 4 জন, তাহলে আমি এখান থেকে 4 জন ওদের জন্য একটা অপশনই, প্রথম গাড়িতে 9 জন থেকে যে কোনো 5 জন যাওয়ার পরে 4 জন ওরা অবশ্যই সেকেন্ড গাড়িতে যাবে, তাহলে ওদের জন্য সেই ক্ষেত্রে সমাবেশ হবে 1। তাহলে আমরা দেখো এখানে আমি 1, 2, 3 লিখতে পারি। দেখো আমাদের 1-এর জন্য আমরা যদি এটা ক্যালকুলেটরে করি, আমাদের এখানে অ্যান্সার আসবে 36, আর এখানে আমাদের অ্যান্সার আসবে 84, এখানে আসবে 126। তাহলে আমাদের দেখো আমি যদি সিলেকশনটা 1-এর মতো করি, তাহলে আমার ভ্রমণের উপায় হবে
30-60, অথবা আমি যদি সিলেকশনটা 2 এর মতো করি আমার ভ্রমণের উপায় হবে 80-40, অথবা আমি যদি সিলেকশনটা 3 এর মতো করি আমার ভ্রমণের উপায় হবে 120-60। তাহলে আমার মোট ভ্রমণের উপায় হবে, দেখো, 240-60। দেখো আমরা টোটাল 246 এই উপায়ে ভ্রমণ করতে পারি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এক ব্যক্তির 12 জন বন্ধু আছে, তাদের মধ্যে 8 জন আত্মীয়। তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন, যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন? তাহলে দেখো আমরা এটার সমাধান করব। এখানে বলা আছে আত্মীয় বন্ধু হচ্ছে 8 জন। যেহেতু টোটাল বন্ধু হচ্ছে 12 জন, যদি 8 জন আত্মীয় হয় তাহলে আত্মীয় 9 এরকম হবে 4 জন। আর আমরা এখান থেকে আরেকটা কলামে লিখব যে নিমন্ত্রণের উপায়। নিমন্ত্রণের উপায়। তাহলে দেখো আমরা লিখতে পারি যে তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন, যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন। তাহলে 5 জন আত্মীয় বন্ধুকে নিমন্ত্রণ করবে, তাহলে আমরা এখানে 5 জন লিখব। মোট 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করবে, তাহলে আত্মীয় 9 এরকম আর 2 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে হবে, যেহেতু টোটাল 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে নিমন্ত্রণের উপায় হচ্ছে 8C5 8 জন থেকে 5 জনকেও করবে এবং 4 জন থেকে 4C2 2 জনকে করবে। তাহলে দেখো আমাদের নিমন্ত্রণের উপায় আসবে, আমরা 8C5 ইন্টু 4C2, এটা আমরা ক্যালকুলেটারে করে দিতে পারি। আর তোমরা যারা হাতে করতে চাও তারা একটু দেখে নাও। 4C2 এটাকে আমরা উপরে লিখব, যেহেতু এখানে 5, উপরে আমরা 5টা সংখ্যার গুণফল লিখব। 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4। নিচেও আমরা 5টা সংখ্যার গুণফল লিখব। কোন 5টা? একটা হবে 5 এবং তার আগের 4টা ইন্টু আমরা যখন 4C2, এটা হচ্ছে 8C5 এর মান বের করলাম। এরপর আমরা 4C2 এর মান বের করবো, যখন আমরা এখানে লিখতে পারি, উপরে লিখবো আমরা 2টা সংখ্যার গুণফল, একটা 4 এবং তার আগের সংখ্যা 3। নিচেও লিখবো আমরা 2টা সংখ্যার গুণফল, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে তার আগের সংখ্যার গুণফল। তাহলে এখান থেকে দেখো আমরা দেখো আমরা 5 কেটে দিতে পারি, 4 কেটে দিতে পারি, এখান থেকে 3 কেটে দিতে পারি, 2 ইন্টু 2 4, তাহলে এই 4 এর সাথে আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকে 8 ইন্টু 7 ইন্টু 6, মানে 7 8 56 ইন্টু 6। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 336। তাহলে আমাদের অ্যান্সার হবে 336, অর্থাৎ আমরা 336 উপায়ে নিমন্ত্রণ করতে পারি। এখানে একটা অপশনই আছে, আমরা যেহেতু এখানে বলা আছে আমাদের 8 জন আত্মীয় থেকে 5 জন নিব এবং আত্মীয় 9 এরকম 2 জন নিব, তাহলে আমরা টোটাল 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারতেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে 336 উপায়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।